প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা। শেষ ল্যাপে দাঁড়িয়ে ফলে চেটে পুটে তো উপভোগ করতেই হবে। যারা বাইরে বেরোতে পারেননি তাদের জন্য আমরা রয়েছি নিউজ 18 বাংলায়। আমরা আপনাদেরকে সব জায়গার সেরা মণ্ডপের ছবি দেখাচ্ছি। এবার বহরমপুরের দিকে নজর রাখবো। বহরমপুরের অভ্যুদয় সংঘ ক্লাব 75তম বর্ষে অমৃতসরের স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দিরের একবার দর্শন করাই আপনাদের। চলুন বহরমপুরের অভ্যুদয় সংঘ ক্লাব। আর এই স্বর্ণ মন্দির দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন এখানে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। সকালে তো বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু এখন ওয়েদারটা কেমন? দেখো, এখন কিন্তু আকাশ একদম পরিষ্কার, আর সেই পরিষ্কার আকাশের সুযোগ নিয়ে মানুষ কিন্তু আবার বেরিয়ে পড়েছে। নবমী মানেই হচ্ছে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, তাই শেষ প্রান্তে যেন আর কেউ বাড়িতে থাকতে চায় না। মন্দিরে মন্দিরে কিন্তু ঘুরতে শুরু করেছে, এবং দুপুরের দিকে যত বাড়ছে সময় তত কিন্তু এই ভিড় বাড়ছে, এবং চারদিকে তোমার দেখা যাচ্ছে ছোট থেকে বড় প্রত্যেকেই যেন মন্দিরের মধ্যে এসে শেষ প্রান্তে এসে তারা কিন্তু ঠাকুর দেখতে শুরু করছে। একটু কথা বলা সম্ভব? হ্যাঁ, আমরা জাস্ট এক্ষুনি আসছি, এই প্রথম ফার্স্ট এই ঠাকুরটা দেখলাম। আশা করি আস্তে আস্তে গোটা বহরমপুরটাকেই কভার করে ফেলবো। একদমই তাই। নবমী মানেই একটা বিদায়ের সুর একটা মানুষের মনে বেজে যায়, একটা দুঃখের দিন, তার সাথে আনন্দটাও আছে, কারণ বাঙালি চাই শেষ দিনটাকে একদম পুষিয়ে আনন্দটা করে নিতে। এই সবে এলাম, আমরা যার সাথে কথা বলেন ওর সাথেই এলাম, একসঙ্গে এসেছি। হয়ে গেল, কালকে দশমী, কি মনটা খারাপ করছে? সে তো করবেই, সবারই করবে। একটা বিদায়ের সুর, বিদায়ের সম্ভাবনা, মানে কাল গেলেই সব শেষ, মায়ের বিদায়, বিসর্জন পালা। দেখো, কালকে এই দশমী, সেই কারণে বিদায়, মনটাও খারাপ। তার মধ্যে থেকেও কিন্তু চলে এসেছে দুপুরবেলাতে সমস্ত কিন্তু পূজা মণ্ডপে ঘুরছেন দর্শনার্থীরা, এবং যত সময় বাড়ছে তোমার তত কিন্তু ভিড় বাড়ছে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা বহরমপুরমুখী, তারা কিন্তু তোমার বহরমপুরের দিকে যে সমস্ত ঠাকুরগুলো দেখা এখনো পর্যন্ত হয়নি, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আসছেন এবং মণ্ডপে তারা ঠাকুর দেখছেন। আমি আরো একজনের সঙ্গে কথা, দিদি কটা ঠাকুর দেখছেন? এই নিয়ে অবশ্যই মন তো খারাপ হবেই, প্রতি বছর হয়, এবছরও হচ্ছে। ভারাক্রান্ত মন নিয়ে প্রত্যেকে আমরা শুনলাম যে একেবারেই প্রণব বোঝাই যাচ্ছে, এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার মহিষাদলের আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাই। সুজিত, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। আমরা কথা বলছিলাম বিভিন্ন জেলায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। ভারাক্রান্ত মন, বিদায়ের সুর, কিন্তু সেই সুর মনে বাজতে থাকলেও এখনো মণ্ডপ মুখে কিন্তু প্রত্যেকেই উপচে পড়া ভিড়। এখানকার কি ছবি? দেখো, তোমাকেও নবমীর শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়াঙ্কা, এবং একই সঙ্গে জানাই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা মহিষাদলের শহীদ বেদির তলে, এবং সেটা কিন্তু এই যে জায়গা 1942 সালে এই পুজোর উদ্বোধন হয়েছিল বা সূচনা হয়েছিল, তা করেছিলেন কিন্তু বিপ্লবীরা। দেশ তখনও পরাধীন, এবং সেখানেই দাঁড়িয়ে তারা শক্তি পুজো করেছিলেন। সেই পুজোর মাতৃরূপ আমি পিন্টুকে বলবো দেখাতে। একই সঙ্গে মঞ্চ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটি, সেটাও দেখাতে বলবো, কারণ মায়ের মুখ সারা মণ্ডপে। একই সঙ্গে বাইরে বৃষ্টি চলছে, ভেতরে দেখতে পাচ্ছি দর্শনার্থীরাও এসছেন। সেরকম মানুষের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসছেন? মহিষাদলের জগন্নাথপুর থেকে। এই যে ঠাকুর বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলেন? হ্যাঁ, ওই রবীন্দ্র পাঠাগারে। তারপর এলেন? হ্যাঁ, তারপর বৃষ্টি থামতেই আর আবার বেরিয়ে পড়েছি। ঠাকুর দেখছেন, কেমন লাগছে? ভালো লেগেছে, প্রত্যেক বছরই আসি, ভালো লাগছে। কতগুলো ঠাকুর দেখবেন প্ল্যান আছে? পুরো মহিষাদলটাই, টোটো নিয়ে বেরিয়েছি। তাই? হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো লাগছে, ভালো লাগছে। এবং এই ভালো লাগার একটা বিষয় আছে এখানে কিন্তু হয়তো আড়ম্বর খুব বেশি থাকে না, কিন্তু ইতিহাস রয়েছে প্রিয়াঙ্কা, একটু শোনাতেই হয়। 1942 সালে কারা এটা পুজোর সূচনা করেছিলেন? 1942 সালে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশ পরাধীন, দেশকে স্বাধীন করার জন্য যারা সংকল্প নিয়েছিলেন, তাদেরই কিছু মানুষ উদ্যোগ নিয়ে সার্বজনীন দুর্গোৎসব তারা শুরু করেছিলেন।
এত প্রস্তুতি, এত আয়োজন, আর আজ শেষ ল্যাপে আমরা, বিদায়ের সুর, ভারাক্রান্ত মন। আর এবার আপনাদের দেখাবো বন্ধ চা বাগানে ধুনোর গন্ধ। জলপাইগুড়ি সদরের রায়পুর চা বাগানের 75 বছরের দুর্গাপুজো। সালটা 2018 সাল থেকে চা বাগান বন্ধ আর কাজ হারিয়েছেন 650 শ্রমিক। কিন্তু শ্রমিকরা দুর্গাপুজো বন্ধ করেননি। তাদের আশা, মা একদিন মুখ তুলে তাকাবেন। বন্ধ চা বাগানে তাই প্রতি বছর ঢাকের বাদ্যি বাজে। পাশাপাশি চলে ভোগ রান্না। কোনোদিন বন্ধ রাখি নাই দুর্গাপুজোটা। আমাদের মায়াকে আমরা প্রার্থনা করি যাতে বাগানটা খুলুক। এই দুঃখ কষ্টের মধ্যে পুজোটা কিভাবে আয়োজন করছি? পুজোটা আমরা শ্রমিকরাই মিলে কিছু চাঁদা ফাদা উঠাইলাম, তারপরে সরকারের থেকে আমরা 1,10,000 টাকা অনুদান যেটা বলে ওইটা পাইছি। বাচ্চারা আনন্দ করছে? বাচ্চারা আনন্দ করছে। আপনার কি বিশ্বাস? আমাদের বিশ্বাস আছে, যজ্ঞ করলাম যাতে কি বাগানটা খুলুক। দুর্গা মার কাছে আমরা এতটুকু প্রার্থনা করলাম। 7 বছর ধরে বন্ধ, কিন্তু পুজোয় কোনো ছেদ পড়েনি রায়পুর চা বাগানে। শ্রমিকদের বিশ্বাস, দেবী দুর্গা মুখ তুলে চাইবেন, আবার বাগান খুলে যাবে। সেই ভরসা, সেই বিশ্বাসেই পুজো করে চলেছেন রায়পুর চা বাগানের শ্রমিকরা। সুমন বসুর সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা। উমার আরাধনা চলছে, আর যারা কোনো কারণে মণ্ডপমুখী হতে পারছেন না তাদের জন্য ঘরে বসেই দুর্গা দর্শন নিউজ 18 বাংলায়। পুরুলিয়ার আরশা থেকে বলরামপুর, আদ্রা থেকে মানবাজার, নজরকাড়া পুজোর ঝলক রইল আপনাদের জন্য।